দিবসের এই শুভ সূচনাতে বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলার উদ্যোগে পূর্ব নির্ধারিত এই বিজয় র্যালি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারায় আমরা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। এই র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, মনোহরগঞ্জ উপজেলার সম্মানিত আমির হাফেজ নুরুন নবী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা, মনোহরগঞ্জ উপজেলার জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমাদের জয়নাল পাটোয়ারি, যিনি আমাদের কুমিল্লা ৯ নির্বাচনী আসনের সম্মানিত পরিচালক, সম্মানিত উপজেলা সেক্রেটারি সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং অন্য নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই স্বাধীনতার ইতিহাসের ভিত্তি হচ্ছে ধর্মীয় কনসেপ্ট, যে টু নেশন থিওরির ভিত্তিতে ৪১ সালে লাহোর প্রস্তাব হয়, যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ৪৭-এ আমরা ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হওয়ার সাথে সাথে এই ভারতবর্ষে দুটি রাষ্ট্রের জন্ম হয়, একটি পাকিস্তান, একটি ভারত। আবার পাকিস্তানের দুটি অংশ, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। এই ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব, আর দ্বিজাতি তত্ত্বের মূল কনসেপ্ট হচ্ছে ধর্মীয় আইডিওলজি। আমাদের রাষ্ট্রের জন্মের গোড়ায় শিখরে রয়েছে ইসলাম। সম্মানিত ভাইয়েরা, ইসলামের মূলনীতি হচ্ছে সাম্য, মানবতা, ন্যায্যতা, ইনসাফ। কিন্তু 23 বছরের শাসন আমলে পাকিস্তানের শাসকেরা তারা আমাদের ন্যায্য ইচ্ছা দেয় নাই, আমাদের অধিকার দেয় নাই, সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করে নাই। মোহাম্মদ আলী জিন্নাহকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনার রাষ্ট্রের সংবিধান কি, তিনি বলেছেন আমার রাষ্ট্রের সংবিধান ১৫০০ বছর আগে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সেটা পবিত্র কোরআন। তাকে যদি আজকে কবর থেকে তুলে প্রশ্ন করা হয় তোমার সেই কোরআনের সংবিধান দ্বারা কি 23 বছর পাকিস্তানিরা দেশ চালিয়েছিল? কোরআন তো ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, মানবতার কথা বলে। কিন্তু 23 বছরে তোমরা যা করেছো পূর্ব পাকিস্তানের সাথে, 9 মাসের যুদ্ধের সময় তোমাদের সৈন্যরা এদেশের মা বোনদের সাথে যে আচরণ করেছে, নিরীহ মানুষদের সাথে যে আচরণ করেছে, এটা কোন কোরআন সমর্থন করবে? এটা কোন হাদিস সমর্থন করবে? কোন ধর্ম সমর্থন করবে? পাকিস্তানিদের এই জুলুম শোষণের বিরুদ্ধে বাঙালি দামাল ছেলেরা সেদিন নেমেছিল রাজপথে, গ্রামগঞ্জে, মাঠে ঘাটে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, হাজার হাজার শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, অসংখ্য মাদের ইজ্জত এবং সম্মানের মাধ্যমে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি সুন্দর মানচিত্র, একটি সুন্দর পতাকা। কিন্তু ভাইয়েরা, আজকে দীর্ঘ 54 বছর অতিক্রান্ত হলো, যে লক্ষ্য নিয়ে আমাদের বীর সেনারা জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, সেই লক্ষ্যের দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারি নাই। আজকে আমরা কি পেলাম? আমরা একটি দুর্নীতিগ্রস্ত দেশ পেলাম। আমরা কি পেলাম? আমরা একটি ঘুষের উপর দণ্ডায়মান প্রশাসনিক কাঠামো পেলাম। আমরা কি পেলাম? সুদের উপর দণ্ডায়মান একটি অর্থ ব্যবস্থা পেলাম। আমরা কি পেলাম? সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম আর মাস্তানের একটা সমাজ কাঠামো পেলাম। এর থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম। একমাত্র রাস্তা হচ্ছে কোরআনের সমাজ, কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র। আসন্ন যে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি রিজাল্ট তফসিল ঘোষণা হয়েছে, 12 ফেব্রুয়ারি তারিখে, এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যদি এদেশের মানুষ রায় দেয়, দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীকে তারা যদি সমর্থন জানায়, তাহলে জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে, যেখান থেকে বৈষম্য দূর হবে, অর্থ ব্যবস্থা থেকে সুদ বিতাড়িত হবে, প্রশাসন ব্যবস্থা থেকে ঘুষ বিতাড়িত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, জালিম জুলুম থেকে বিরত থাকবে, মজদুরের আহাজারি শুনতে হবে না। এই ধরনের ন্যায় এবং সুন্নাহ ভিত্তিক ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ যাতে কোরআন সুন্নাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দান করে, এই জন্য আপনারা কাজ করবেন, তখনই মানুষ এই বিজয়ের প্রকৃত স্বাদ উপলব্ধি করবে। সম্মানিত ভাইয়েরা, এই মেসেজটা আপনারা এই এলাকার প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিবেন, তবে এই বিজয়ের প্রকৃত স্বাদ আমরা উপভোগ করতে পারবো। পরিশেষে আমি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে এবং 24-এর আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি, যাদের জীবনের মাধ্যমে আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে
আমি আমার বক্তব্য